নতুন দিন, নতুন শুরু। আপনার ভাগ্যচক্র আজ আপনাকে কোন পথে নিয়ে যাবে চলুন দেখে নিই। আজ ২১শে জুলাই ২০২৫ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যোদয় হবে সকাল ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় রাত ১২টা ৩৫ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর ১টা ৫৬ মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত। তারপর একাদশী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র রাত ১১টা ৩২ মিনিট পর্যন্ত। তারপর কৃতিকা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শূল্য যোগ বিকেল ৪টে ৪৭ মিনিট পর্যন্ত। তারপরে গণ্ডযোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা ১০টা ২৪ মিনিট পর্যন্ত। তারপরে বরকরণ আরম্ভ হবে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এবং তারপর বাল্বকরণ শুরু হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত। আজকের অমৃতকাল সন্ধে ৬টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল ৭টা ২৭ মিনিট থেকে সকাল ৯টা ৬ মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা অনুরোধ করা হয়ে থাকে। যমগণ্ডকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে দুপুর ২টো ৩ মিনিট থেকে বিকেল ৩টে ৪২ মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস ২১শে জুলাই ২০২৫ সোমবার। আজকের দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার নিজের রাশি মেষ রাশিতেই অবস্থান করছে, যেটা কিনা থাকছে ভরণী নক্ষত্রের প্রভাব থাকবে এবং দিনের একটা বড় অংশ জুড়ে শূল যোগের উপস্থিতি থাকবে। দিনটি সোমবার হওয়ায় চন্দ্রের প্রভাব থাকবে আপনাদের ওপর। আজকের দিনটি কেমন কাটতে চলেছে? আজ আপনার মধ্যে শক্তি, উদ্যম এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। চন্দ্র আপনার রাশিতে থাকায় আপনি মানসিক এবং শারীরিকভাবে বেশ চনমনে বোধ করতে চলেছেন। তবে ভরণী নক্ষত্র এবং শূল যোগের প্রভাবে আপনার মেজাজ কিছুটা খিটখিটে বা আক্রমণাত্মক হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। ধৈর্য ধরলে দিনটি আপনার পক্ষেই থাকবে। কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে। নতুন কোনো দায়িত্ব আসতে পারে এবং আপনি তা সফলতার সাথে পালন করতে পারবেন। কাজের গতি বাড়বে, কিন্তু সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয় মতবিরোধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে আলোচনার মাধ্যমে সমাধান করুন। আজকের দিনে মাথা ঠান্ডা রাখলে প্রশংসা আপনারা পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র। একদিকে আপনার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, অন্যদিকে চঞ্চলতার কারণে মনোযোগের অভাব সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা টেকনিক্যাল বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি। হঠাৎ করে কোনো বড় খরচ করার ইচ্ছে জাগতে পারে। আবেগতাড়িত হয়ে কেনাকাটা বা বিনিয়োগ করা থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন। অর্থ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া আপনাদের প্রয়োজন। দিনের শেষে অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসতে পারে এবং ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু আপনাদের প্রয়োজন। প্রেম এবং সম্পর্কে আজ আবেগপ্রবণতা বেশি থাকবে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া ভালো থাকলেও আপনার অধৈর্য মনোভাবের কারণে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং সঙ্গীর কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। দিনের শেষে আপনাদের সম্পর্ক মধুর হবে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা আজকের দিনে ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উত্তেজনার কারণে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে রাস্তা চলাফেরা করার সময় বা কোনো যন্ত্র নিয়ে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন।
আপনাদের জন্য আজকে শুভ রং সাদা, ক্রিম এবং হালকা লাল। শুভ সংখ্যা 2 এবং 9। প্রতিকার: দিনটি সোমবার হওয়ায় দিনের শুরুতে ভগবান শিবজির পূজা আরতি করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকাল 10টা 30 মিনিটের পর নিন, কারণ তার আগে পর্যন্ত ভদ্রার প্রভাব থাকবে। অপ্রয়োজনীয় তর্ক বা বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। আজকের দিনে রোগ নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ আজকের দিনে আপনারা ধ্যান করতে পারেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশি, টরাস, 21শে জুলাই 2025 সোমবার। আজকের দিনটা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ঘটনা ঘটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকে নক্ষত্র এবং গ্রহের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে ব্যয়ের ঘর বলা হয়। দিনের একটা সময় জুড়ে শূন্য যোগের প্রভাব থাকবে, যা কিছুটা প্রতিকূল। তবে আপনার রাশির অধিপতি শুক্রের নক্ষত্র ভরণী চন্দ্রের অবস্থান কিছুটা স্বস্তি দিতে পারে। সার্বিকভাবে দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চিন্তা ভাবনা করে চলার দিন। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মনে অজানা উদ্বেগ বা চঞ্চলতা কাজ করতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি আধ্যাত্মিক চর্চা বা নির্জনে থেকে কোনো পরিকল্পনা করার জন্য বেশ ভালো দিন। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপের মধ্যে থাকতে হতে পারে। কাজের জায়গায় পরিবেশে আপনার অনুকূল নাও থাকতে পারে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনে গোপন শত্রু বা সমালোচকদের থেকে সাবধানে থাকা আপনাদের প্রয়োজন। আজ নতুন কোনো কাজ শুরু করার চেয়ে পুরনো বা অসমাপ্ত কাজ শেষ করার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আজকের দিনে ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে আপনাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হতে পারে। মন এদিকে ওদিকে ছুটে যেতে পারে এবং পড়াশোনার একাগ্রতা কমে যেতে পারে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কোনো খবর আসতে পারে। আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। শখ বা বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয় করার প্রবণতা দেখা দিতে পারে। আজ কোনো ধরনের বিনিয়োগ, ধার দেওয়া বা বড় কেনাকাটার থেকে বিরত থাকুন। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক ক্ষতি এড়াতে পারানো সম্ভব হবে আপনাদের। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ কিছুটা ভুল বোঝাবুঝি সম্ভব রয়েছে। আপনার সঙ্গী আপনার কাছ থেকে বেশি সময় এবং মনোযোগ আশা করতে পারে, কিন্তু আপনার মানসিক দূরত্বের কারণে সম্ভব নাও হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, নয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। নিজের ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিলেও সঙ্গীকে অবহেলা করবেন না। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের অভাবের কারণে ক্লান্তি অনুভূতি হতে পারে। চোখের সমস্যা বা পায়ের ব্যথা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ছোটাছুটি এড়িয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নিন। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা হালকা যোগাভ্যাস করুন। এটি আপনাদের শরীরের জন্য খুবই ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি এবং আকাশী। শুভ সংখ্যা 6 এবং 8। প্রতিকার: দিনের শুরুতে মাতা লক্ষ্মীর পূজা করুন এবং ওং শ্রীং মহালক্ষ্মায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আর্থিক স্থিতিশীলতা বাড়াতে আপনাদের সাহায্য করবে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে আজ কোনো দরিদ্র ব্যক্তিকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য, যেমন কিনা চাল, চিনি বা দুধ দান করতে পারেন। এতে আপনাদের মনকে শান্ত পৌঁছাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 21শে জুলাই 2025 সোমবার। আজকের দিনটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে, যা জ্যোতিষ শাস্ত্রে লাভ স্থান হিসেবে পরিচিত। এই অবস্থানটি আর্থিক লাভ, বন্ধুত্ব এবং ইচ্ছা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। আপনার রাশির অধিপতি বুধের সাথে চন্দ্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় দিনটি আপনার জন্য বেশ অনুকূল থাকবে। সার্বিকভাবে দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য আনন্দ, লাভ এবং সামাজিকতায় পূর্ণ থাকবে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার
মন প্রফুল্ল থাকবে এবং পুরনো কোনো ইচ্ছা পূরণ করতে পারে। বন্ধুবান্ধব বা সামাজিক যোগাযোগ থেকে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে আজকের দিনে আপনাদের। দিনটি সার্বিকভাবে আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। কাজ, সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত হবে। কোনো দলগত পরিকল্পনা কাজ করলে আজকের দিনে আপনারা অসাধারণ সাফল্য পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কোনো চুক্তি বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুব অনুকূল। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করলে আজকের দিনে আপনারা কঠিন জিনিসগুলো সহজেই আয়ত্ত করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করা বা কোনো নতুন কোর্স সম্পর্কে লেখাপড়া করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার শেখার ক্ষমতা আজ প্রবল থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আয়ের নতুন পথ খুলে দিতে পারে। বকেয়া টাকা আদায় হওয়া বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আজকে প্রবল। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্যে আর্থিক সুবিধা পেতে পারেন আজকের দিনে করা ছোট কোনো বিনিয়োগ ভবিষ্যতের বড় লাভ দিতে পারে। প্রেম এবং বন্ধুত্বের জন্য দিনটি দারুণ। সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনারা একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে। যারা একা আছেন তাদের জীবনে কোনো নতুন বন্ধু আসতে পারে, যা ভবিষ্যতে প্রেমের সম্পর্ক পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনার মানসিক অবস্থা খুব ভালো থাকায় শারীরিক এবং উদ্দীপনা থাকবে। কোনো পুরনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। তবে বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুটা সংযম থাকা প্রয়োজন, না হলে পেটের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 5 এবং 3। প্রতিকার, দিনটি শুরু করার আগে আপনারা গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার সমস্ত বাধা দূর করবে এবং দিনের শুভ ফলগুলিকে আরও বাড়িয়ে তুলবে। আজ আপনার কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন, এটি আপনার সৌভাগ্যকে আরও বৃদ্ধি করবে। আপনার কোনো পরিকল্পনা বা ইচ্ছে থাকলে তা আজ কাজের বন্ধুকে বলতে পারেন, এটি আপনাদের সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 21শে জুলাই 2025 কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আপনার কর্মস্থান অর্থাৎ দশম ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। আপনার নিজের রাশিতে সূর্য অবস্থান করায় আপনার আত্মবিশ্বাস ও তেজ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে চন্দ্রের এই অবস্থান পেশাগত জীবনের জন্য অত্যন্ত শুভ সংকেত বহন করছে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার পেশাগত জীবন এবং সামাজিক খ্যাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার শক্তি, উদ্যম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে। সারা দিন কাজের ব্যস্ত থাকলেও তার ইতিবাচক ফল আজকের দিনে আপনারা পাবেন। ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত জীবনই আজ আপনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দিতে পারেন। আপনার আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রশংসা পেতে পারেন এবং আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আপনার কাজে সহযোগিতা করবে। সরকারি বা প্রশাসনিক কাজযুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বেশ শুভ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা কোনো পেশাগত কোর্স বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ ভালো ফল পেতে চলেছেন। আপনার মনোযোগ এবং একাগ্রতা আজকের দিনে বাড়বে। ভবিষ্যতে কেরিয়ারে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত দিন। আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। কর্মক্ষেত্রে থেকে আর্থিক উন্নতির যোগ রয়েছে আজকের দিনে। বকেয়া টাকা আদায় হতে পারে বা নতুন কোনো উপার্জনের পথ খুলতে পারে আজকের দিনে আপনার কাজের পুরস্কার হিসেবে কোনো বোনাস বা আর্থিক লাভ হতে পারে। তবে সামাজিক অনুষ্ঠানে খ্যাতির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। কাজের চাপে আপনি হয়তো সঙ্গীকে যথেষ্ট সময় দিতে না পারেন, যা নিয়ে তার মনে কিছুটা অভিমান জমতে পারে। চেষ্টা করুন কাজের ফাঁকে সঙ্গীর
খোঁজ খবর নিতে এবং দিনের শেষে তার সাথে গল্প করতে। পারিবারিক জীবনে আপনার সম্পর্ক এবং প্রতিপত্তি আজকের দিনে বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনার মধ্যে যথেষ্ট শক্তি এবং উদ্দীপনা কাজ করবে। তবে অতিরিক্ত কাজের চাপের থেকে মানসিক ক্লান্তি বা কাঁধ বা হাঁটু জাতীয় অংশে ব্যথার সম্ভাবনা রয়েছে। কাজের মাঝে বিশ্রাম নিন এবং সময় মতো খাবার গ্রহণ করুন, না হলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং সাদা, রূপালী এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার: যেহেতু আপনার রাশির অধিপতি চন্দ্র এবং আজ সোমবার, দিনের শুরুতে ভগবান শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং কর্মক্ষেত্রে সাফল্য বাড়াতে সাহায্য করবে। কাজের শেষে মায়ের সাথে বা পারিবারিক কোনো বয়স্ক মহিলার সাথে কথা বলুন। এটি আপনাদের জন্য খুবই শান্ত পরিবেশ সৃষ্টি করবে এবং আপনাদের দিনটি আরো শান্তময় হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 21 জুলাই 2025 সোমবার সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এটি অত্যন্ত শুভ একটি অবস্থান। আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে, যেটা কিনা কর্কট রাশিতে অবস্থান করছেন, যা মিশ্র ফল দিতে পারে। তবে ভাগ্যস্থানে চন্দ্র আপনাকে সারাদিন সহায়ক রাখবে। আজকের দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য সৌভাগ্য এবং উন্নতির দিন। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তাই যে কাজে হাত দেবেন তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিক চিন্তা, ভাবনা বা উচ্চতর জ্ঞানের প্রতি আপনার আকর্ষণ আজকের দিনে প্রবল থাকবে। দূর ভ্রমণ পরিকল্পনা বা সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের। পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তার কাছ থেকে আজকের দিনে সাহায্য পেতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার ভাগ্য সহায়ক থাকবে। কোনো কঠিন কাজ যা এতদিন আটকে ছিল তা আজকের দিনে সহজেই সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃপা দৃষ্টি লাভ করবেন আপনারা। কাজের সূত্রে কোনো দূরবর্তী স্থানে যাওয়ার সুযোগ আজকের দিনে আপনাদের হতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য লাভবান হয়ে উঠবে। যারা চাকরির পরিবর্তন বা নতুন চাকরির সন্ধান করছেন তারা আজ কোনো ভালো খবর পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। নবম ঘরে চন্দ্রের অবস্থান উচ্চশিক্ষার জন্য অত্যন্ত অনুকূল। যারা গবেষণা, দর্শন বা কোনো বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি দুর্ধর্ষ হবে। নতুন কিছু শেখার আজকের দিনে আপনাদের আগ্রহ বাড়বে এবং শেখা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভের যোগ আজকের দিনে সৃষ্টি হচ্ছে। বাবার কাছ থেকে বা পিতৃ সম্পত্তি থেকে লাভবান হওয়ার আজকের দিনে যোগ রয়েছে। তবে দ্বাদশ ঘরে আপনার রাশির অধিপতি সূর্যের অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষ করে ভ্রমণ বা ধর্মীয় কাজে। ব্যয়ের দিকে আজকের দিনে আপনাদের নজর রাখা প্রয়োজন। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ একটি গভীরতা আসবে। সঙ্গীর সাথে আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। একসাথে কোনো তীর্থস্থানে বা দূরে কোথাও ভ্রমণ করলে আজকের দিনটা আপনাদের জন্য ভালো। সম্পর্কের মধ্যে সম্মান এবং বিশ্বাস আপনাদের মধ্যে বাড়বে। পারিবারিক জীবনে শান্তি আপনাদের আজকের দিনে বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটির ওপর ভালোই যাবে। মানসিকভাবে আপনি বেশ শক্তিশালী এবং ইতিবাচক থাকবেন, যা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ভালোই প্রভাব ফেলবে। তবে লম্বা যাত্রার কারণে সামান্য ক্লান্তি বা পায়ে ব্যথা দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেনই না এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হলো কমলা, সোনালী এবং লাল। শুভ সংখ্যা হলো 1 এবং 3। প্রতিকার হিসেবে দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্য প্রণাম করুন এবং ওং ঘ্রিং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করলে আপনাদের আত্মবিশ্বাস এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনার বাবা বা কোনো গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ নিন, এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি আরো শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 21 জুলাই 2025 কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে
মেষ রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে এই ঘরটি বাধা, আকস্মিক ঘটনা, গোপনীয়তা এবং পরিবর্তনের ঘর বলে মনে করা হয়ে থাকে। এই অবস্থানটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই আজকের দিনটি আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এবং ধৈর্য ধরে চালিত করতে হবে। সার্বিকভাবে দিকটি কেমন চলতে চলেছে? আজকের দিনটি আপনার জন্য কিছুটা অপ্রত্যাশিত এবং রহস্যময় হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মনের মধ্যে অকারণ উদ্বেগ বা ভয় সৃষ্টি হতে পারে। যে কোনো কাজে হঠাৎ করে বাধা আসতে পারে, তবে এই অবস্থানটি গবেষণা, আকস্মিক চিন্তাভাবনা বা কোনো গভীর বিষয় নিয়ে চিন্তা করার জন্য বেশ ভালো। দিনটি আপনাকে ধৈর্য এবং সহানুভূতিশীলের সঙ্গে পরীক্ষা নিতে চলেছে। কাজ কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হতে পারে। সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না এবং গোপন শত্রুদের থেকে সতর্কে থাকুন। আপনার কোনো কাজ বা পরিকল্পনা হঠাৎ করে আটকে যেতে পারে। আজ নতুন কোনো বড় প্রকল্প হাত না দিয়ে পুরনো বা অসমাপ্ত কাজগুলো নিয়ে শেষ করার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করলে দিনের শেষে পরিস্থিতি আপনাদের হাতেই আসবে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি গবেষণামূলক কাজের জন্য খুবই শ্রেয়। যারা ইতিহাস, প্রত্নতত্ত্ব, মনোবিজ্ঞান বা কোনো গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা আজ উপকৃত পাবেন। তবে সাধারণ পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে এবং মন বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একাগ্রতা বাড়ানোর জন্য মেডিটেশন বা ধ্যান করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো ধরনের ফটকা শেয়ার বাজার বিনিয়োগ করার জন্য কঠোরভাবে বিরত থাকুন। নতুন বা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ চলে আসতে পারে। অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। তবে উত্তরাধিকার সূত্রে বা কোনো বীমা থেকে অর্থ প্রাপ্তির আজকে ক্ষীণ সম্ভাবনা আপনাদের রয়েছে। প্রেম এবং পারিবারিক সম্পর্কে আজ ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এবং আপনার সঙ্গীর কোনো গোপন কথা প্রকাশ্যে এসে সম্পর্কের মধ্যে জটিলতার সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় সংযম বজায় রাখুন এবং সন্দেহপ্রবণ মনকে নিয়ন্ত্রণে রাখুন। যে কোনো সমস্যা হলে খোলামেলা আলোচনা করে নিন, কিন্তু উত্তেজিত হবেন না। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি একেবারেই অবহেলা করার মতো দিন নয়। গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, কারণ ছোটখাটো দুর্ঘটনার আজকের দিনে আপনাদের যোগ রয়েছে। পুরনো কোনো রোগ অথবা মাথা চড়া দিতে পারে আজকের দিনে আপনাদের। মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি বাড়তে পারে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5 এবং 4। প্রতিকার হিসেবে, যেহেতু দিনটি চ্যালেঞ্জিং, দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। তিনি সমস্ত বাধা দূর করতে আপনাদের সাহায্য করবে। আজ ভগবান শিবের উপাসনা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 21শে জুলাই 2025 সোমবার। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন করছে। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি বিবাহ, অংশীদারি, ব্যবসা এবং সামাজিক সম্পর্কের প্রতীক। আপনার রাশির অধিপতি শুক্রের নক্ষত্র ভরণী দিয়েই চন্দ্র গমন করছে, যা একটি শুভ সংযোগ। তবে শুল যোগের প্রভাব থাকায় সম্পর্কে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। আজকের দিনটা কেমন কাটবে? আজকের দিনটি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর বিশেষ আলোকপাত করবে। সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনকে সঙ্গী এবং পার্টনারের দিকে আকৃষ্ট করবে। দিনটি সম্পর্ক স্থাপন এবং সামাজিক যোগাযোগের জন্য বেশ ভালো। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বশে কাজ না করে বাস্তবতা গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্য অন্যের সহযোগিতার উপর নির্ভর করবে। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কোনো চুক্তি স্বাক্ষর বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আজকের দিনে আপনারা সাফল্য অর্জন করবে। যারা কিনা চাকরি জীবনের জন্য সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করছেন তারা আজকে বিশেষ ফল পাবে। আপনার জনসংযোগের দক্ষতা আজ খুব কাজে লাগবে।
শিক্ষার্থীদের জন্য আজকের দিনে গ্রুপ স্টাডি বা কোনো বন্ধুর সাথে মিলেমিশে পড়াশোনা করলে বিশেষ লাভবান হবেন। একা পড়াশোনা করার চেয়ে আলোচনার মাধ্যমে কোনো বিষয় বুঝতে চাইলে আজকের দিনে তা সহজেই বুঝতে পারবেন। কোনো বিতর্ক বা আলোচনা সভায় অংশ নিলে আপনার পারফরমেন্স আজকে প্রশংসিত হবে, তবে খেয়াল রাখবেন যেন তা তর্কে পরিণত না হয়, সেটা ডিসকাশনের মধ্যেই থাকে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যৌথ কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন, তবে সঙ্গীর জন্য বা ব্যবসায় প্রয়োজনে কিছু খরচ হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন। প্রেম এবং সম্পর্ক, আজকের দিনটা সম্পূর্ণভাবে আপনার প্রেম এবং দাম্পত্য জীবনের কেন্দ্র করে আবর্তিত থাকবে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া গভীর হবে এবং রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আজকের দিনে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটিয়ে নেওয়াই শ্রেয় হবে। অবিবাহিতদের জীবনে বিবাহের প্রস্তাব আসতে পারে এবং নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে, তবে সামান্য বিষয় অহংকার বা তর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া আজকের দিনে আপনাদের প্রয়োজন হতে পারে। মানসিক চাপ বা সম্পর্কের টানাপোড়ার আপনার স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে, তাই মনকে শান্ত রাখুন। কিডনি বা তলপেটে ছোটখাটো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে, তাই সেদিকে একটু নজর দেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি, সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা 6 এবং 2। প্রতিকার, যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র এবং দিনটি তার নক্ষত্রযুক্ত, তাই দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শ্রীং মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন। এটি আপনার সম্পর্ক এবং আর্থিক জীবনের সমৃদ্ধি আনবে। আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষকে আজ কোনো সুগন্ধি বা সাদা রঙের ফুল উপহার দিন, এটি আপনাদের সম্পর্ককে আরো মধুর করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 21শে জুলাই 2025 সোমবার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটিকে জ্যোতিষশাস্ত্রে শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের ঘর বলে বিবেচিত করা হয়ে থাকে। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল এবং চন্দ্র মঙ্গলের ঘরেই অবস্থান করছে, যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি যোগাবে। সার্বিকভাবে দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য পরিশ্রম, প্রতিযোগিতা এবং কিছু বাধার মধ্যে দিয়ে কাটতে পারে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে কর্মব্যস্ত রাখবে এবং আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনতে পারে, তবে আপনার সাহস এবং দৃঢ়তার জোরে আপনি সমস্ত প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। আজকের দিনটি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠিন পরিশ্রম করতে হতে পারে এবং প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয়ে মতবিরোধিতা বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করুন। আপনার কোনো গোপন শত্রু আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। তবে আপনার নিষ্ঠা এবং প্রচেষ্টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং দিনের শেষে আপনি প্রশংসা পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই আদর্শ। আপনাকে আজ অলসতা ত্যাগ করে পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে হতে পারে। যে কোনো কঠিন বিষয় বোঝার জন্য অতিরিক্ত পরিশ্রম করলে অবশ্যই সাফল্য পাবেন। লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই আপনাকে আজকের দিনে আটকাতে পারবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র। স্বাস্থ্যের কারণে বা কোনো পুরনো ঋণ শোধ করতে কিছুটা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। আজ নতুন করে কাউকে ধার দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকা আপনাদের প্রয়োজন। আপনার আয় স্থিতিশীলতা আজকের দিনে থাকলেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। সাবধানে চললে আর্থিক সংকট এড়ানো আজকের দিনে আপনাদের সম্ভব হবে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ কিছুটা টানাপোড়া চলতে পারে। কাজের চাপ বা মানসিক উত্তেজনার কারণে আপনি সঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না, যা নিয়ে তার মধ্যে কোনো অভিমান জমতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে তর্ক বা মত বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।
ষষ্ঠ ঘর যেটা কিনা রোগের ঘর হওয়ায় আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। আজকের দিনে পেটের সমস্যা, হজমের গোলমাল বা কোনো পুরনো রোগ আবার দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্যকর খাবার আজকের দিনে আপনারা সেবন করুন, সময় মতো বিশ্রাম নিন এবং দৈনন্দিন রুটিনে অবহেলা একদমই করবেন না। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন, শুভ সংখ্যা 9 এবং 6। প্রতিকার, যেহেতু আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, দিনের শুরুতে হনুমান চালিসা পাঠ করুন এবং ভগবান হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন। এটি আপনাকে সমস্ত বাধা এবং শত্রুকে মোকাবিলা করার শক্তি যোগাবে। আজকের দিনটি আপনাদের শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 21শে জুলাই 2025 সোমবার ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি হলো প্রেম, সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং বুদ্ধি বিবেচনার প্রতীক। আপনার রাশির অধিপতি বৃহস্পতির সাথে চন্দ্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং পঞ্চম ঘরে তার অবস্থান আপনার জন্য একটি অত্যন্ত শুভ সংযোগ সৃষ্টি করছে। আজকের দিনটা আপনাদের কেমন কাটবে? আজকের দিনটি আপনার জন্য আনন্দ, সৃজনশীলতা এবং রোম্যান্সে ভরপুর থাকবে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনকে প্রফুল্ল রাখবে এবং আপনি নতুন কিছু করার জন্য উৎসাহিত বোধ করবেন। আপনার বুদ্ধি এবং বিবেচনার জন্য অনেক কাজেই সাফল্য পেতে চলেছেন। এটি শেখানোর এবং মনের কথা প্রকাশ করার একটি চমৎকার দিন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা, চিন্তাভাবনা প্রশংসিত হতে চলেছে। কোনো সমস্যার সমাধানে আপনি নতুন এবং অভিনব পথ দেখাতে পারবেন। শিল্পিক বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখালেখি, ডিজাইনিং, অভিনয়, তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। আপনার পরিকল্পনাগুলো আজকে সবার মন জয় করবে। কাজের প্রতি আপনার উৎসাহ এবং ইতিবাচক মনোভাব সহকর্মীদের অনুপ্রাণিত করে তুলবে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা সেরা দিনগুলির মধ্যে একটি। পঞ্চম ঘর, শিক্ষার ঘর, যেটি কিনা আপনার একাগ্রতা এবং শেখার ক্ষমতা আজকে প্রবল দেবে। নতুন কোনো বিষয়ে সহজেই আপনারা আজকের দিনে আয়ত্ত করতে পারবেন। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা কোনো নতুন কোর্স শুরু করার কথা ভাবছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। পঞ্চম ঘর, যেটা কিনা শেয়ার বাজার, লটারি বা কোনো হঠাৎ ইনকামের পদ্ধতি বোঝায়, তাই সাবধানে এবং বিচার বুদ্ধি প্রয়োগ করে বিনিয়োগ করলে আজকের দিনে আপনাদের আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই আজকের দিনে শ্রেয় হবে। সৃজনশীল কাজ বা শখ থেকে আজ অর্থ উপার্জন হতে পারে আপনাদের। প্রেম এবং সম্পর্ক, প্রেম এবং রোম্যান্সের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো হতে পারে। পঞ্চম ঘর, যেটা কিনা প্রেমের ঘর হওয়ায় সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর এবং গভীর হবে। মনের কথা প্রকাশ করার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে। সঙ্গীর সাথে কোনো বিনোদনমূলক জায়গায় আজকের দিনে আপনারা ঘুরতে যেতে পারেন। সন্তানের সাথেও আজকের দিনে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার যাবে। মানসিক আনন্দ এবং ফুর্তি আপনার শরীর স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি সারাদিন শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবে। তবে অতিরিক্ত আনন্দ বা উত্তেজনায় খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকে একটু নজর দেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ এবং কমলা, শুভ সংখ্যা 3 এবং 5। প্রতিকার হিসেবে আজকের দিনে আপনারা, যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি, দিনের শুরুতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন, প্রণাম জানান এবং ভগবান বিষ্ণুদেবের পূজা করতে পারেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার সৃজনশীলতাকে কোনো ভালো কাজে ব্যবহার করতে সাহায্য করবে। আজকের দিনটা আপনাদের শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 21শে জুলাই 2025 সোমবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি আপনার মা, বাড়ি, পরিবার, যানবাহন এবং মানসিক শান্তির প্রতীক। আপনার রাশির অধিপতি শনিদেবের সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়, তাই আপনার আবেগ এবং বাস্তবের মধ্যে একটি সুন্দর ভারসাম্য রেখেই আজকে চলতে হবে। আজকের দিনটি কেমন কাটবে?
আজকের দিনটি আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সুখ শান্তির ওপর কেন্দ্র করেই কাটবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন বাড়ির বিভিন্ন বিষয় নিয়েই ব্যস্ত থাকবে। বাড়ির কোনো মেরামতি, সংস্কার, নতুন আসবাবপত্র কেনা বা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আজকে হতে পারে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া আজকের দিনে আপনাদের প্রয়োজন। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার মন খুব একটা বসবে না। বাড়ির কোনো চিন্তা বা পারিবারিক দায়িত্ব আপনাকে বারংবার অন্যমনস্ক করে দিতে পারে। যদি ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে আজকের দিনটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে। অফিসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন এবং সহকর্মীদের সাথে কোনো অপ্রয়োজনীয় তর্কে আজকের দিনে আপনারা জড়াবেন না। সম্পত্তি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা ঘরে বসে পড়াশোনা করা আজকের দিনে খুবই উপযোগ্য। লাইব্রেরি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার চেয়ে নিজের ঘরে বসেই পড়লে আজকের দিনে আপনাদের মনোযোগ বেশি বসবে। পারিবারিক কোনো কারণে পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে। মনকে শান্ত রাখতে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, এটাতে আপনারা বিশেষ ফলদান পাবেন। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। বাড়ি গাড়ি বা কোনো গৃহস্থলী প্রয়োজনীয় জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বড় কোনো আর্থিক বিনিয়োগ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ আপনার আয় স্থিতিশীল থাকলেও ব্যয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ আপনি মানসিক নিরাপত্তা এবং উষ্ণতা খুঁজবেন। সঙ্গীর সাথে বাড়িতেই সময় কাটাতে আপনার বেশি ভালো লাগবে। বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে ঘরে বসে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বাড়ির কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনাদের আলোচনা হতে পারে। আপনার আবেগপ্রবণ আজ বেশি থাকতে পারে, তাই সঙ্গীর কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ মানসিক চাপ এবং উদ্বেগ আপনার শারীরিক স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে। বুকের অঞ্চলে কোনো অস্বস্তি বা অ্যাসিডিটির সমস্যা আপনাদের দেখা দিতে পারে, সেদিকে অবহেলা করবেন না। মায়ের স্বাস্থ্যের দিকেও আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আপনাদের হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক শান্তি আপনার জন্য খুব জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং নীল, কালো এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 2। প্রতিকার যেহেতু আপনার রাশির অধিপতি শনি, তাই দিনের শুরুতে কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এটি শনিদেবের কৃপা পেতে আপনাদের সাহায্য করবে। আজ সোমবার, তাই ভগবান শিবের পূজা করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং বাধা দূর করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা মায়ের সাথে ভালো ব্যবহার করুন এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখুন। তার আশীর্বাদ আপনার জন্য ভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 21শে জুলাই 2025 সোমবার। আজকের দিনটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা। আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন এবং ছোট যাত্রার প্রতীক। আপনার রাশির অধিপতি শনিদেবের সাথে চন্দ্রের সম্পর্ক মধ্যম, তবে তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনাকে সারাদিন কর্মচঞ্চল্য এবং সাহসী করে তুলবে। সার্বিক দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য উদ্দীপনা, সাহস এবং যোগাযোগের দিন। তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মধ্যে নতুন কিছু করার উদ্যম জন্মাবে এবং আপনি নিজের ভাবনা এবং পরিকল্পনাকে সাহসের সাথে প্রকাশ করতে পারবেন। দিনটি ছোটখাটো ভ্রমণ এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য অত্যন্ত অনুকূল। আপনার পরিশ্রম আজ বৃথা যাবে না। কাজ কর্মক্ষেত্রে আজ আপনার যোগাযোগ দক্ষতা এবং পরিশ্রমের দ্বারা সাফল্য আসতে চলেছে। যারা কিনা মার্কেটিং, সেলস বা লেখালেখি, সাংবাদিকতা বা মিডিয়ার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার উপস্থাপনা বা কথাবার্তা অন্যদের প্রভাবিত করে তুলবে। নতুন কোথাও দায়িত্ব নিতে ভাববে না আজকের দিনে আপনারা, কারণ আপনার সাহস এবং প্রচেষ্টা আপনাকে সাফল্য এনে দেবে। কাজের সূত্রে ছোট কোনো ভ্রমণ আজকের দিনে আপনাদের হতে পারে।
শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনার শেখার ইচ্ছা আজকের দিনে প্রবল থাকবে এবং কঠিন বিষয়গুলো বোঝার জন্য অতিরিক্ত পরিশ্রম করতেও পিছুপা হবেন না আজকের দিনে আপনারা। যোগাযোগ সংক্রান্ত কোনো কোর্স বা নতুন কোনো ভাষা শেখার জন্য দিনটি বেশ উপযুক্ত হতে চলেছে। ভাই বোন বা বন্ধুদের সাথে পড়াশোনার বিষয় আলোচনা করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি আপনার পরিশ্রমের উপর নির্ভরশীল। আপনার যোগাযোগ দক্ষতা বা কোনো সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন। ভাই বোন বা কাছের কোনো বন্ধুর সাহায্যে আর্থিক লাভ হতে পারে, তবে সাহস দেখিয়ে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন। আজকের দিনে ছোটোখাটো ভ্রমণের জন্য কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আজ যোগাযোগের গুরুত্ব বাড়বে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝি দূর করতে পারবেন। আপনারা একসাথে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা সম্পর্ককে এক নতুনত্ব দেবে। ভাই বোন এবং প্রতিবন্ধীদের সাথে আপনার সম্পর্ক আজকে মধুর হবে, তবে কথাবার্তায় কিছুটা সংযম রাখুন, কারণ আপনার সরাসরি কথা বলার ভঙ্গি কাউকে আঘাত পৌঁছাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশি উদ্যমী এবং শক্তিশালী বোধ করবেন। আপনার মধ্যে প্রচুর শারীরিক এবং মানসিক শক্তি থাকবে, তবে অতিরিক্ত ছোটাছুটি বা পরিশ্রমের কারণে কাঁধ, হাত বা গলার অংশে কিছুটা ব্যথা বা ক্লান্তি অনুভূতি হতে পারে। নিজের শক্তি সঠিক ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং সাদা। শুভ সংখ্যা হতে হলো 8 এবং 5। প্রতিকার হিসেবে দিনের শুরুতে ভগবান শিবের পূজা করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আপনার মানসিক শান্তি এবং সাহস আরও বাড়াবে। আপনার ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং প্রয়োজনে তাদের সাহায্য করুন। এটি আপনার তৃতীয় ঘরকে শক্তিশালী করবে। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে তার একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনটা আপনাদের শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 21শে জুলাই 2025 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, যেটা কিনা মেষ রাশিতে অবস্থান করছে। এই ঘরটি হলো গিয়ে জ্যোতিষশাস্ত্রে ধন, পরিবার এবং বাণীর স্থান হতে চলেছে। আপনার রাশির অধিপতি বৃহস্পতির সাথে চন্দ্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় এই অবস্থানটি আপনাদের জন্য বেশ ইতিবাচক সুযোগ নিয়ে আসতে চলেছে। সার্বিকভাবে দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক জীবন এবং যোগাযোগের উপর বিশেষভাবে কেন্দ্র করেই কাটবে। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার কথাবার্তা আজ খুব প্রভাবিত করবে এবং আপনি সহজেই অন্যদের মন জয় করে তুলতে পারবেন। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা আলোচনার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। সামগ্রিকভাবে এটি একটি স্থিতিশীল এবং লাভজনক দিন হতে পারে আপনাদের। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি এবং যোগাযোগ দক্ষতা খুব কাজে আসবে। যারা শিক্ষকতা, কাউন্সিলিং, ব্যাংকিং বা সেলসের মতো পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার মধুর কথায় ক্লায়েন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রভাবিত হবে। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো কাজে আজ সাফল্য পেতে পারে। পারিবারিক ব্যবসাতে উন্নতির যোগ রয়েছে আজকের দিনে আপনাদের। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা অর্থনীতি, বাণিজ্য বা ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা আজ উপকৃত হবেন। আপনার মুখস্থ করার ক্ষমতা আজ বেশ ভালোই থাকবে। কোনো মৌখিক পরীক্ষা বা উপস্থাপনায় ভালো ফল পেতে পারেন আজকের দিনে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অন্যতম সেরা দিন হতে পারে। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আর্থিক সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে অর্থ লাভের আজকের দিনে আপনাদের যোগ রয়েছে, বা আটকে থাকা কোনো টাকা আজকের দিনে আপনারা ফেরত পেতে পারেন। পরিবারের কোনো আর্থিক বিষয় নিয়ে আলোচনা হলে তা আপনার পক্ষেই থাকবে। নতুন কোনো জায়গায় অর্থ বিনিয়োগের জন্য দিনটি বেশি শুভ। প্রেমের সম্পর্কে আজ
কথার জাদুতে সঙ্গীর মন জয় করতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য দিনটি বেশ উপযুক্ত। পরিবারকে সাথে নিয়ে কথা খোলামেলা বললে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার কথায় এবং ব্যবহারে পরিবারের সদস্যরা সবাই মুগ্ধ হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে, তবে দ্বিতীয় ঘর যেটা কিনা মুখ, গলা এবং দাঁতের সাথে সম্পর্কিত, তাই এই অঙ্গের প্রতি সামান্য যত্ন নেওয়া প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চললে কোনো বড় সমস্যা হওয়ার নেই। আজকের দিনে আপনাদের শুভ রং হলো হলুদ, ক্রিম এবং সাদা। শুভ সংখ্যা 3 এবং 2। প্রতিকার, আপনার রাশির অধিপতি হলো বৃহস্পতি, তাই দিনের শুরুতে ভগবান বিষ্ণুজীবের পুজো করুন এবং ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। আজ আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে কথা বলুন এবং তাদের জন্য কিছু সময় বার করুন। এটি আপনার দ্বিতীয় ঘরকে অ্যাক্টিভেট করে শক্তিশালী করে তুলবে। আজকের দিনে আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকেও খাদ্যদ্রব্য দান করতে পারেন, তার মধ্যে চাল ডাল করতে পারেন। এটি আপনাদের আর্থিক ভাগ্যকেও উজ্জ্বল করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21শে জুলাই 2025 সোমবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসবে সেটি ভোর প্রায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 10:30টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 4:30 এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 11টার দিকে। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক। ধন্যবাদ।